কেমন লাগে? আমি আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মাটন শামি কাবাব। মাটন শামি কাবাব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মাটন, 150 গ্রাম ছোলার ডাল, যেটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও প্রথম থেকে ভিজিয়ে রেখে দিবেন। নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে 2 রকম পেঁয়াজ নিয়েছি। একটাকে একদম বারিক করে কেটে নিয়েছি, আর একটাকে 4 ফাঁক করে কেটে রেখেছি। নিয়েছি এখানে গোটা রসুন, আদা, কিছু গোটা মশলা যেমন জিরে, গোলমরিচ, তেজপাতা, লং, এলাচ, দালচিনি, বড় এলাচ, শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি টক দই, ধনেপাতা, লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, গোটা ধনে আর 2টি ডিম। এরপর এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে ঢেলে দেব মাটন। তারপরে দিয়ে দেব যে 4 ফাঁক করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে দিয়ে দেব। গোটা রসুন, এখান থেকে আমি 10 থেকে 12টা রসুনের কুচি নিয়েছি। নিয়েছি এখানে 1 ইঞ্চির মতন আদা। আদাটাকে ছোট ছোট পিস করে কেটে দেব। এখন কিন্তু ছোলার ডালটা এর মধ্যে দেব না। যখন মাটনটা 100%-এর মধ্যে 80% গলে যাবে, 20% বাকি থাকবে, তখন কুকারটা খুলে আবার মাটনের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আর যে গোটা মশলাগুলো রেখেছিলাম, এটার একটা পুঁটলি বানিয়ে নেব কাপড়ের মধ্যে। কেননা এই মশলাগুলো যদি আমি গোটা দিয়ে দিই, যখন হয়তো এটা তারপরে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম, এর একটা এই সাদা কাপড়ের মধ্যে একটা পুঁটলি বানিয়ে নেব। কেননা মাটনের মধ্যে যদি এই গোটা মশলাগুলো দিই, তাহলে মাটন যখন পিসবো তখন দেখা যাবে মশলা কিছু কিছু পিসা হয়নি, গোটা রয়ে গেছে। যখন খেতে যাওয়া হয় তখন হয়তো মুখে লাগে। এই কারণে একটা পুঁটলি বানিয়ে নেব। এইসব মশলাগুলো ঢেলে দেবো। ধনেও ঢেলে দেবো। তেজপাতাটা এই তেজপাতাটা তুলে কুকারের মধ্যে দিয়ে দেব। কেন তেজপাতাটা যখন মাটন গলে যাবে তখন তুলে এটাকে ফেলে দেব। মশলার পুঁটলিটা বেনে গেছে, কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ নুন। পানিটা আপনারা আন্দাজ মতনই দেবেন। আমি এখানে 2 গ্লাসের মতন পানি দিয়েছি। গ্যাসটাকে এবারে জ্বালিয়ে নেব, দিয়ে কুকারটাকে বস করিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে গলতে দেবো। 80%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল। তারপর ঢাকাটা লাগিয়ে দেব। দেখো পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে একটা পাত্রে এটাকে ঢেলে নেব।
কে মাটনটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। তারপর যে পুঁটিটা দিয়েছিলাম এইটাকে ফেলে দেবো, এর কোনো আর কাজ নেই। এটাকে তুলে ফেলে দিলাম। তেজপাতাগুলোকেও তুলে নেব। দেখুন, তারপর এইটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কেন, কুকারেও ঠান্ডা করতে পারতাম, কুকারে ঠান্ডা করতে গেলে একটু দেরি হবে। এই জন্য আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ভালোভাবে মিক্সিতে পিষে নিতে হবে। মাটনটা পিষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মশলা, যে মশলাগুলো রয়ে গেছিল। গরম মশলা, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, দই, ধনে পাতা। কিছু ধনে পাতা এখন দেবো, আর কিছু ধনে পাতা রেখে দেব, এটা পরে দেব। ডিম, ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে আরেকবার পিষে নেব। দেখুন, আরেকবার ভালোভাবে পিষে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। যে ধনে পাতাটা রয়ে গেছিল সেটাও দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব নুন, কেননা আমি সিদ্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, কেননা আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তা একটু কম লাগছে নুনটা, তাই জন্যে নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে গোল আকারে শেপ করে নেব এক একটা করে। দেখুন, এমন ভাবে গোল করে নিয়েছি। আমি একটু হাতের চেটে একটু তেলও নিয়ে নিয়েছি, যাতে না চিপকে না যায়। এবারে এরকম ভাবে শেপ করে নেব। দেখুন, এমন ভাবে করে নেব। তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই আরেকটা করে আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে সবগুলোকে করে নেব। দেখুন, সবগুলো এমন ভাবে বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে নেব। কড়াটাকে ভালোভাবে গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা করে কাবাব দিয়ে দেব।
আমি তো এমন ভাবে ভাজছি, অনেকে কি করে ডিমের মধ্যে ডুবিয়ে এটাকে ভাজে। আমি কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে ভাজিনি। আপনারা তো দেখেছেন আমি আগেই ডিমকে ভেঙে মাটনটাকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছিলাম, মিক্সিতে পিষে নিয়েছিলাম। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে উল্টে নেব। উল্টে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে এইগুলোকে তুলে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন। এইগুলো সব একটা মিক্সি জারে ঢেলে নেব। এইগুলো সব একটা মিক্সি জারে ঢেলে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর দই বাটার পরে পিসার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন, নুনটা দেওয়ার পরে ভালোভাবে পিষে নেব। দেখুন চাটনিটা পিষা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কেমন লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচের বেল বাটনটা দাবিয়ে দিবেন।